আমরা প্রত্যেকেই হয়তো পজিটিভ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু জীবনের পারিপার্শ্বিক পরিস্থিতি সবসময় যে আমাদেরকে পজিটিভ থাকতে দেয় এমন নয়। তবে আমাদের চারপাশের মানুষজন যদি একটু সাপোর্টিভ হয়, একে অপরকে বোঝে, তাহলে হয়তো বা ভালো থাকা যায় সবাইকে নিয়ে। আমরা সবসময় সেই চেষ্টাটাই করতে থাকি। আমাদের জীবনের প্রায়োরিটি লিস্টগুলো সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে থাকে। একটা সময় আমরা নিজেদের কেরিয়ার, নিজেদের গড়ে তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় যে নিজেদের সংসার, চারপাশের মানুষজন, কিছু সময় পর নিজের সন্তান সেই গুরুত্বের জায়গাটা অনেক বেশি দখল করে নেয়। তখন তার আধো আধো গলার মা ডাক, তার দুটো হাতের আদর আমাদেরকে অনেক বেশি ঘিরে ধরে। অন্যান্য প্রায়োরিটি থেকে তাকে সময় দেওয়া, তাকে গুরুত্ব দেওয়া অনেক বেশি আপন বা অনেক বেশি প্রিয় হয়ে ওঠে তখন। তবে নিজের কেরিয়ার, নিজেদের কোয়ালিটি টাইম এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের পারস্পরিক সম্পর্ক, নিজেদের মধ্যেকার সমঝোতা, রেসপেক্ট বোধ এগুলো দেখেই আমার সন্তান বড় হবে। তাকেও জীবন গড়ে তুলতে এই আমাদের মধ্যেকার সম্পর্কই তাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। তাই সবসময় চেষ্টা করব নিজেকে খানিকটা হলেও পজিটিভ রাখতে। তাতে আমার সন্তানের মধ্যে সেটা প্রবাহিত হবে। যতই ভারী ভারী কথা বলি না কেন, তার সারাদিনের দৌরাত্ম্য, বায়নাক্কা সামলাতে সামলাতে কখন যে ক্লান্ত হয়ে পড়ি বুঝতে পারি না। গলার আওয়াজটা হঠাৎ করেই অনেক বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ বাদে খেয়াল করি সে একইভাবে প্রত্যুত্তর দিচ্ছে। তখনই বুঝতে পারি আমরাই তাদের আয়না। আমরা যেভাবে তাদেরকে প্রতিফলিত করব, সে নিজেকে সেভাবেই দেখবে। তো চেষ্টা অবশ্যই করা উচিত যে যাতে আমার সন্তান সঠিকভাবে গড়ে ওঠে, নিজের টেম্পারামেন্টকে নিজের আওতায় রাখা। তবুও মাঝে মাঝে তো কিছু ভুল হয়েই যায়। তবে যাকে পাওয়ার জন্য একটা সময় প্রচণ্ডভাবে উদগ্রীব হয়ে উঠেছিলাম, তার বায়নাক্কা জেদ সামলেও তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে যে শান্তি অনুভব করি, পৃথিবীর আর কোথাও হয়তো সেই শান্তি নেই। তাই তাকে একটা কথাই বলার, তোমাকে পেয়ে আমি অনেক বেশি খুশি, অনেক ভালো আছি। তোমরাও সবাই নিজের নিজের জগতে ভালো থেকো এবং প্রতিদিন ভালো থাকার বিভিন্ন উপায়, কারণ আমাদের জীবনে আসতে থাকুক, এটুকুই বলার।